হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহাস লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সামনেই তো পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমার চুলটা ভীষণ ড্রাই হয়ে গেছে, তো আমি একটা হেয়ার মাস্ক ট্রাই করব। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই মাস্কটা বানানোটা যেমন ভীষণ ইজি, আর আমি এটার অনেক ভিডিও দেখেছি যেটাতে এটা ভীষণ ভাইরাল একটা মাস্ক, আর এটার রেজাল্টও নাকি খুব ভালো পাওয়া যায়। আমি তোমাদের সাথে যে হেয়ার মাস্কটা ট্রাই করবো সেটা আমরা বানাবো ফ্ল্যাক্সিড দিয়ে। আর ফ্ল্যাক্সিড তোমরা যে কোনো গ্রসারি শপেই পেয়ে যাবে। তো এই ফ্ল্যাক্সিডটাই আমাদের চাই, আর কিচ্ছু লাগবে না। তো এই হেয়ার মাস্কটা তোমরা কীভাবে বানাবে সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। তো চলো এবার শুরু করা যাক। ফ্ল্যাক্সিডের এই হেয়ার মাস্ক বা প্যাক যেটাই বলো না কেন, এটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম। তারপর গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ জল। জলটা একটু গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়েছিলাম 2 চামচ ফ্ল্যাক্সিড। গরম জলে ফ্ল্যাক্সিডটা তোমাদের 10 মিনিট মতো বয়েল করতে হবে, আর তারপর দেখতে পাবে এর মধ্যে থেকে একটা জেলি জেলি বেরিয়ে আসছে। তখনই বুঝে যাবে যে তোমাদের এটা রেডি হয়ে গেছে। আর দেখো, এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ফ্ল্যাক্সিডের যে জেলটা পেলাম সেটা একটা বাটিতে ছেঁকে নেবো। ফ্ল্যাক্সিডের এই জেলটা একটা বাটিতে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা সাদা সুতির কাপড় ব্যবহার করছি। তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো, অথবা কোনো সূক্ষ্ম ঝালের ছাঁকনিও তোমরা ব্যবহার করতে পারো। তবে এই জেলটাকে তোমরা গরম অবস্থাতেই ছেঁকে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি একটা ভিডিওতে দেখেছি সেখানে বলা হয়েছে যে এটা গরম অবস্থাতেই ছেঁকে নিতে হয়। তো আমিও সেটাই করলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে করতেই পারো, তাতে তোমাদের হাতে গরম ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকবে না। কিন্তু সুতির কাপড় ব্যবহার করলে তোমাদের হাতে গরম ছ্যাঁকা লাগার একটা সম্ভাবনা থাকবে। ফ্ল্যাক্সিডের জেল তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই বয়েল ফ্ল্যাক্সিডটা ফেলে না দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে তোমরা তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করতেই পারো। আমিও সেটাই করব। তো চলো তারপর দেখা হচ্ছে। তো এখন আমার পুরো মাস্কটাই বানানো রেডি। এবার এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। এই যে জেলটা, এটার সাথে আমি কিচ্ছু মিক্স করিনি। তোমরা চাইলে এখানে পিওর কোকোনাট অয়েল ইউজ করতে পারো, বাট আমি কিছু ইউজ করিনি। তো এই মাস্কটার সাথে আমি আরও একটা জিনিস ইউজ করবো। আমরা যে ফ্ল্যাক্সিডটা বয়েল করেছিলাম সেই ফ্ল্যাক্সিডটা আমি মিক্সার গ্রাইন্ডারে এরকম ব্লেন্ড করে নিয়েছি। এটাও তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমি এই দুটো ইউজ করবো। তো চলো এবার এটা ইউজ করা যাক। আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করা ডান। এটা আমি মোটামুটি 30 মিনিটস মতো রাখবো, তারপর শ্যাম্পু করে নেবো। তো চলো শ্যাম্পু করে এসে তোমাদের পুরো রেজাল্ট আমি দেখাবো। আমি ভীষণ এক্সাইটেড রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমি শ্যাম্পু করে চলে এসেছি আর আমার হেয়ারটাও ড্রাই হয়ে গেছে। এবার তোমরা জাস্ট রেজাল্টটা দেখো। হেয়ারটা তো আমার ভীষণ সফট হয়েছে, ইভেন হেয়ারটা শাইনও করছে। আমার এই লেন্থের দিকটা ভীষণ ড্রাই ছিল, বাট সেটাও অনেকটা কমেছে। এটা একবার অ্যাপ্লাই করেছি আমি তোমাদের ক্যামেরার কথাটা বোঝাতে পারছি জানি না। আমার চুলটা ভীষণ ফ্রিজি ছিল, ভীষণ ড্রাই ছিল। সেই জায়গা থেকে একবার ইউজ করে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আমি আবারও ইউজ করবো। তোমরাও চাইলে ইউজ করতেই পারো। আমি বলছি তোমরা রেজাল্ট নিজেরা একদম বুঝতে পারবে। আমি একটু বাড়িয়ে বলছি, আমার যে কাজ করেছে সেটা আমি বলছি। এটা একবার ইউজ করে তো আমি তো এটা আবারও ট্রাই করবো। এটা যদি আমি আগেই দেখতাম তো আমি আরও আগেই ট্রাই করতাম। এটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও চাইলে একদম কম সময় আর একদম কম উপকরণ দিয়ে এই মাস্কটা তোমরা ট্রাই করতেই পারো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।